পাকিস্তানের এক গ্রামে করিম নামের এক কৃষক বাস করত। সারাদিন খেটে খেয়ে সে কোনো মতো সংসার চালাত। অল্প জমি, ঘরে অভাব, ছেলেমেয়েরা না খেয়ে ঘুমিয়ে পড়ত প্রায়। একদিন করিম ক্লান্ত মনে মাঠ থেকে ফেরার পথে দেখল এক বটগাছের নিচে এক দরবেশ বাবা বসে আছেন। তার চেহারায় শান্তি ও আলো ঝলমল করছে। করিম হাত জোর করে বলল, হুজুর, আমি অনেক কষ্ট করি, তবুও কিছু হয় না। আমার কি ভাগ্যই খারাপ? দরবেশ বাবা মৃদু হাসলেন এবং বললেন, না বৎস, ভাগ্য খারাপ হয় না, মানুষের মন খারাপ হয়। তুমি 3টে জিনিস মনে রেখো। 1, যা আছে তাতেই শুকরিয়া আদায় করো। নাম্বার 2, হক হালাল রিজিকের জন্য পরিশ্রম করো। 3, নামাজের দোয়াতে ধৈর্য করবে। করিম কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি চেষ্টা করব। পরদিন থেকেই করিম নতুন উদ্যমে কাজ শুরু করলো। আগে যে শুকনো জমি ফেলে রেখেছিল সেটাতেও কাজ শুরু করলো। পরিশ্রম আর দোয়ার জমি একদিন সবুজে ভরে উঠল। কয়েক মাস পরে তার ঘরে উঠল প্রচুর ফসল। নিজের পরিবার ভরপেট খেয়ে প্রতিবেশীদেরও দিল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, করিমের ভাগ্য বদলে গেছে। কিন্তু করিম হাসলো আর বলল, আমার ভাগ্য বদলায়নি, বদলেছে আমার বিশ্বাস আর পরিশ্রম। দরবেশ বাবার দোয়া আর উপদেশ আমার জীবন আলোকিত করেছে। এই ভিডিওর শিক্ষা, আল্লাহ সেই মানুষের ভাগ্য পাল্টান যে ধৈর্য আর পরিশ্রম করে। দোয়া, শুকরিয়া আর সঠিক পথের চেষ্টা, এগুলা জীবনের আসল পরিবর্তনের আলো।